नमस्कार बंधुरा गुड मर्निंग सुप्रभात जय जगन्नाथ सबाइके केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমি সোনালি স্টে হ্যাপি উইথ সোনালি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজকে মঙ্গলবার আর বাড়িতে তো পুজো আছে আজকে, তাছাড়া বজরংবলির বার। আর আমার ঠাকুর ঘরে আজকে নতুন বাউন ঠাকুর আছে, আমি ঠাকুর ঘরে নেই, তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুর মশাইটাকে। তো এই তো বন্ধুরা আমার ঠাকুর ঘর, আর এই হচ্ছে আমার ঠাকুর ঘরের নতুন বাউন ঠাকুর। আমার ঠাকুর আমার থেকেও ভালো খুব সুন্দর পুজো করে। আর আর এই হচ্ছে আমার পোলারা, দেখুন মঙ্গলবারে পুজো হচ্ছে। আর তাছাড়াও আজকে একটা খুশির দিন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও আপনাদেরকে বলছি। তো বন্ধুরা খুশির কথাটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা আর অনেক শখের একটা জিনিস আজকে বাড়িতে এসেছে। তো সেটা নিয়েই মানে আমাদের খুব খুশি। আজকে আমরা গেছিলাম সকালবেলা একটু মন্দিরে। তো কী সেই শখের জিনিস সেটা আপনারা পুরোটা দেখুন। আর যে মন্দিরটা দেখাচ্ছি সেটা আমাদের শালকিয়ার অনেক বিখ্যাত একটি বড় মন্দির, যাকে আমরা মানে শালকিয়াবাসী এক কথায় বড় মা বলে ডাকি। তো মানে আমাদের শালকিয়ারবাসীদের কাছে ওই মন্দির হচ্ছে, ওই মা হচ্ছে আমাদের প্রাণ। তো চলুন আপনারা সেই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা আমরা স্নান টান করে তিনজনেই চলে এসেছি আমাদের শালকিয়া সব থেকে জাগ্রত মন্দির বড় শীতলা মায়ের মন্দির, বা যাকে আমরা শালকিয়াবাসী বলি বড় মার মন্দির। তা এই মন্দির আর এই মন্দিরের যে মা সত্যি খুব জাগ্রত। উনি মানে মনের ইচ্ছা পূরণ করেন, আমাদের মনে দুঃখ কষ্ট সব কিছু। এছাড়াও আমাদের যে ওই গুটি বসন্ত, যাকে আমরা হাম পক্স বলি, জন্ডিস, এইসবের ওষুধও এই মায়ের এখান থেকে পাওয়া যায়। তো যাই হোক আমাদের শালকিয়াবাসীর কাছে এই মন্দির খুব জাগ্রত। আর এই মন্দিরে আজকে সকাল সকাল আসার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা বুলেট গাড়ি নেবে। বাইক তো আছে আর বাইক কিনেওছে, অনেক পাল্টে বুলেট চালিয়েওছে, আছেও। আর বুলেটের শখ অনেক দিন ছিল, তো সেটাই কিনেছে। আর নতুন গাড়ি কেনা মাত্রই বড়মার বাড়িতে তো যেতেই হবে, পুজো ওখানেই আমরা দিই। শুধু আমরা কেন, সবাই, আমাদের পরও অনেক বাইক ওখানে পুজো হয়েছে। তাছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান হলে এই মন্দিরে গিয়ে নেমন্তন্ন করে আসা মাকে অবশ্যই দরকার। এটা আমরা এখানকার যারা থাকি আমরা আমরা পালন করি। তো ঠাকুরমশাই খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি পুজো করে দিয়েছেন। আর আপনারা সেটা দেখুন, মায়েরও দর্শন করুন। আর আমি বলি এই মায়ের মাহাত্ম্যর কথা একটু। তো ইনি হচ্ছেন আমাদের শালকিয়াবাসীর কাছে বড় মা। আর এই বড় মারা কিন্তু 7 বোন। তো 7 বোনের মধ্যে 6 বোন মানে নগর ভ্রমণে বেরোন। সেটা হচ্ছে মাঘ মাসে যে মাঘী পূর্ণিমা হয়, সেই মাঘী পূর্ণিমার সময় মায়ের নগর ভ্রমণ হয়। তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়, সবাই মাকে কাঁধে নিয়ে ঘোরায়, মানে সে এক অপূর্ব দৃশ্য, মানে এত সুন্দর। আর সামনে তো চলেই আসছে মাঘ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। তো তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে সব কিছু শেয়ার করব, দেখাবো। আর বাকি বোনেদের যে মন্দির আছে সেইগুলো নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখাবো। সে একটা অন্য একদিন সে একটা ভিডিও আপনাদের করে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা যদি আসেন এই মন্দিরে অবশ্যই আসবেন। সকালবেলা মানে গরমের সময় 5টা থেকেই মন্দির খুলে দেওয়া হয়, শীতকালে 5:30 6টা বেজে যাচ্ছে, ঠান্ডার সময় তো। তো এই মন্দির খুলে দেওয়া হয় দুপুর 2:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আবার সন্ধেবেলায় বিকাল 4টা থেকে মন্দির খোলে, এদিকে রাত্রি 10টা অবধি মন্দিরটা খোলা থাকে। আপনারা আসুন, দর্শন করে যাবেন। আর ভোগ প্রসাদ এখানে ওরকম যে বসিয়ে পেট ভর্তি করে খাওয়ার সেটা হয় না। তবে মায়ের ভোগ আরতির পর, মানে দুপুরবেলা 1টার পর যে ভোগ আরতি হয়, তারপর একটু হাতে হাতে প্রসাদ দেওয়া হয়। আর সন্ধ্যেবেলাও তাই 9:30টার পর হাতে হাতে একটু প্রসাদ দেওয়া যায়। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের গাড়ি। আপনারা দেখুন কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই মন্দিরের ভিডিও আমি আপনাদেরকে পরে নিশ্চয়ই পুরো ভিডিও আর মায়েদের মন্দির ঘুরে দেখাবো।